Hey, so hello friends, welcome back to in a new video of our channel. So today, as you know, here's the part 2 of the series to learn how to make 4000 plus sentences with more than 100 verbs. হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্ব। কিন্তু ভাই কোন সিরিজ? সেটা তো আমারও মনে নেই। এজন্যই বলছি, যারা এখনো আমাদের এই সিরিজের প্রথম ভিডিওটি দেখেননি তারা এখনই উপরে থাকা আই বাটনটিতে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের এই সিরিজের প্রথম ভিডিওটি দেখে আসুন। সেখানে আপনারা এই সিরিজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ভার্বসও শিখতে পারবেন। যাই হোক, যারা ইতিমধ্যে সেই ভিডিওটি দেখে এসেছেন তাদেরকে নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। সো গত ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা 10টি ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, অ্যাসবাই যুক্ত ফর্ম এবং আইএনজি যুক্ত ফর্ম সবগুলো কিন্তু শেখার চেষ্টা করব। তাছাড়া ভিডিও শুরু করার আগেই বলে রাখছি, আপনারা যদি এই ভার্বগুলো ভালোভাবে শিখতে চান এবং শিখতে চান কিভাবে এই ভার্বগুলোকে দিয়ে অনেক অনেক সেন্টেন্স মেক করা যায়, তাহলে আপনারা আপনাদের কোনো খাতায় বা নোটবুকে বা আপনাদের মোবাইলের কোনো নোটপ্যাডে এই ভার্বসগুলোকে নোট করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে সেগুলো মেমোরাইজ করতে আপনাদের অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। Before starting the video, hey friends, this is Nur Hisham and welcome back to your favorite YouTube channel, Smart Speakers Community. So, today's first verb, draw. Draw ভার্বটির অর্থ সকলেই জানেন, আঁকা বা আঁকাকি করা। Draw ভার্বটির past form drew, D-R-E-W. Past participle form drawn, D-R-A-W-N. SBS যুক্ত ফর্ম হচ্ছে draws এবং ING যুক্ত ফর্ম হচ্ছে drawing. Draw, drew, drawn, draws, drawing. Then the next verb, give. Give ভার্বটির অর্থ কাউকে কোনো কিছু দেওয়া। Give ভার্বটির past form হচ্ছে gave, G-A-V-E. Past participle form হচ্ছে given, G-I-V-E-N. SBS যুক্ত ফর্ম হচ্ছে gives এবং ING যুক্ত ফর্ম হচ্ছে giving. Give, gave, given, gives, giving. আমাদের পরবর্তী ভার্ব keep. Keep ভার্বটির অর্থ সবাই জানেন রাখা। Keep ভার্বটির past form হচ্ছে kept, K-E-P-T. Past participle form ও kept. SBS যুক্ত ফর্ম keeps এবং ING যুক্ত ফর্ম keeping. Keep, kept, kept, keeps, keeping. Our fourth verb, lie. L-I-E. lie ভার্বটির অর্থ মিথ্যা কথা বলা নয়। এই lie ভার্বটির অর্থ হচ্ছে শয়ন করা বা শুয়ে থাকা। lie ভার্বটির past form হচ্ছে lay, L-A-Y. past participle form হচ্ছে lain, L-A-I-N. তিনোটাই কিন্তু আলাদা। SBS যুক্ত ফর্ম হচ্ছে lies, L-I-E-S. এবং ING যুক্ত ফর্ম হচ্ছে line. স্পেলিংটা খেয়াল করবেন, L-Y-I-N-G. So lie, lay, lain, lies, lying. Then একটি কমন ভার্ব, run. run ভার্বটির অর্থ দৌড়ানো। run ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে ran, R-A-N. run ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে run, একই, R-U-N. SBS যুক্ত ফর্ম হচ্ছে runs, ING যুক্ত ফর্ম হচ্ছে running. run, ran, run, runs, running. ভিডিওতে সামনে এগোনোর আগে আমি বলতে চাই, যারা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আপনারা যদি বাংলা এবং ইংলিশ স্পিচ সম্পর্কে বা বিভিন্ন কমিউনিকেশন স্কিলস সম্পর্কে জানতে চান বা শিখতে চান কিভাবে 100টিরও বেশি ভার্ব ব্যবহার করে 4000-এরও বেশি সেন্টেন্স মেক করা যায়, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সিরিজে পাশেই থাকুন। এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখুন। সো বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। দেন our next verb, stand. stand ভার্বটির অর্থ দাঁড়ানো। stand ভার্বটির past form stood, S-T-O-O-D. past participle form ও stood. S-by-S যুক্ত ফর্ম stands এবং ING যুক্ত ফর্ম হচ্ছে standing. stand, stood, stood, stand, standing.
আমাদের পরবর্তী ভার্বটি হচ্ছে সুইম। সুইম ভার্বটির অর্থ সাঁতার কাটা বা সাঁতরানো। সুইম ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে swam, SWAM। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে swam, SWUM। এস বাই এস যুক্ত ফর্ম হচ্ছে swims এবং আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে সুইমিং। এখানে আইএনজি যুক্ত ফর্মে কিন্তু এম বর্ণটি দুইবার ব্যবহৃত হয়েছে। সো সুইম, সোয়াম, সোয়াম, সুইমস, সুইমিং। দেন হচ্ছে ওয়ার, WEAR। ওয়ার ভার্বটির অর্থ কোনো কিছু পরা বা পরিধান করা। ওয়ার ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে ওর, WORE। ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওর্ন, WORN। এস বাই এস যুক্ত ফর্ম হচ্ছে ওয়ার্স এবং আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে ওয়ারিং, ওয়ার ওর ওন, ওয়ার্স, ওয়ারিং। দেন দ্য নেক্সট ভার্ব ব্রিং। ব্রিং ভার্বটির অর্থ কোনো কিছু আনা। ব্রিং ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রোট, BROUGHT। ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোট, BROUGHT। এস বাই এস যুক্ত ফর্ম হচ্ছে ব্রিংস এবং আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে ব্রিংইং। সো ব্রিং, ব্রোট, ব্রোট, ব্রিংস, ব্রিংইং। সো টুডে's last verb, build, BUILD। বিল্ড ভার্বটির অর্থ কোনো কিছু তৈরি করা, স্থাপন করা বা নির্মাণ করা। বিল্ড ভার্বটির ফার্স্ট ফর্ম হচ্ছে বিল্ট, BUILT। ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিল্ট, BUILT। এস বাই এস যুক্ত ফর্ম হচ্ছে বিল্ডস এবং আইএনজি যুক্ত ফর্ম হচ্ছে বিল্ডিং। সো বিল্ড, বিল্ট, বিল্ট, বিল্ডস, বিল্ডিং। সো ফ্রেন্ডস, দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও। আজকের ভিডিওতেও আমরা 10টি ভার্বের 5টি ফর্ম করে শিখলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অসংখ্য ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই চ্যানেলের একজন সদস্য হতে এবং এই সিরিজে আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। এবং কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যে পরবর্তী কোন টপিকগুলোর উপর আপনারা ভিডিও চান। আমি অবশ্যই সেই টপিকগুলোর উপর বেস করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Till then, stay well and stay safe. Bye for now. Assalamu alaikum. আলাইকুম।